আজকে চলে গিয়েছিলাম ডুয়ার্স মেলায়। যাবো না বলেও শেষে চলেই গেলাম। কালকে নাকি মেলা শেষ, তাই আজকে ভাবলাম যে গিয়ে ঘুরে আসি। আর ডুয়ার্সে যাবো আই এম তো অবাক, নিকিতাদির স্টলে যাবো না সেটা তো হতেই পারে না। তো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আলিপুরে যাওয়ার জন্য যে রাস্তাটা, এত ধুলো আজকের রাস্তায়, মানে কি বলবো, জাস্ট আমরা সাদামাটা হয়ে তারপরে আলিপুরে গিয়েছি। আর আমরা কিন্তু একা যাইনি, সাথে কিন্তু পার্থলাকিও গেছিল। আর আমরা চলেও এলাম ডুয়ার্সে। জানি এতদিনে তোমরা ডুয়ার্স মেলায় সবাই ঘুরে ফেলেছো, আর আমি এলাম শেষের দিন। মেলায় ঢুকেই এই জায়গাটা চোখে পড়লো। এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল যে এখানে আমরা অনেক কয়েকটা ছবি তুলে নিয়েছি। সেই ছবিগুলো তোমরা দেখেও নিয়েছো। ও ক্লিপ বারবার খুলবে, একবার লাগাবে একবার। এই জায়গাটার মধ্যে আমরা ফটো তুলে একদম পচায় ফেলছি, তাই না? এখন প্রচুর খিদা পাইছে, কিছু একটা খাই। চলো চলো। এরপর আমরা এখানে চলে আসি ভেলপুরি খাওয়ার জন্য। মেলায় ঢোকার সাথে সাথেই আমার যেন ফাস্ট ফুডের একটা ক্রেভিং চলে আসে, মানে ঢোকার সাথে সাথেই আমার কিছু না কিছু খেতে হবে। এরকম কার কার হয় বলো তো? আর এখন এখানে সবাই ভেলপুরি খাচ্ছে আর আমি বসে আছি। কেন বলো তো? কারণ আমার ভেলপুরিতে একটা চুল পড়েছিল। পরে আমি কাকুটাকে বললাম, পরে কাকুটা কিন্তু চেঞ্জ করে আবার নতুন করে বানিয়ে দিয়েছি। আর ততক্ষণে সবার খাওয়া শেষ, আর এখন শুকু আমারটার থেকেও খাবে। এরপর আমরা এখান থেকে এই ব্যাগের দোকানগুলোতে চলে আসি। এই ব্যাগগুলো জানো তো 100 টাকা করে, তোমরা তো সবাই জানো। আর এরকম ব্যাগের দোকান কিন্তু এই মেলাতে প্রচুর বসেছে। আর এই ড্রেসের দোকানগুলো যে এত দোকান বসেছে, মানে পুরো মেলা জুড়ে প্রায় ড্রেসের দোকান। আমরা এত ড্রেস দেখেছি কিন্তু কিনতে আর পারিনি, একটাও পছন্দ হচ্ছিল না। এরপরেই ফটো ফ্রেমের দোকানটা দেখতে পাই, এতটা সুন্দর লাগছিল। দেন আমরা এই দোলনাটা একটু দুলতে চলে আসি। একটু ফাগুন আগুন দিয়ে না। এরপর এই দোকানটার ভেতরে আসি। এখানে সেটগুলো এতটা সুন্দর ছিল, পুরো নিখুঁত হাতের কাজ। দামটাও সেরকম ছিল, অবশ্যই থাকাটা জরুরি। এই জিনিসগুলো আমি খালি ভাবি যে মেলার থেকে কে কেনে, কিন্তু কেনার লোকেরও তো অভাব নেই। কিন্তু অনেক সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস। এরপর এখান থেকে বেরিয়ে এই লাইনটা শুধু ড্রেসেরই দোকান ছিল। আর ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইসে ছিল, কিন্তু আমার না কোনোটাই খুব একটা পছন্দ হচ্ছিল না। কিন্তু দেখতে মানা কে করেছে, কিন্তু দেখবো প্রত্যেকটা দোকানে, পছন্দ হলে নেব। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বলতে এত ড্রেসের মধ্যে মানে কোনটা ছেড়ে কোনটা নেব তাই একটাও ভালো লাগছিল না। পরে এরপরে এই ফ্লাওয়ারগুলো একটু দেখছিলাম, কিন্তু আমি না পিচ কালারের রোজটা চেয়েছিলাম, কিন্তু ওটা ওই দোকানে ছিল না, তাই আমি নিইনি। কারণ এই হোয়াইট আর রেডের কম্বিনেশনটা আমার কাছে অলরেডি আছে। তারপরে এখানে এই জায়গাটায় চলে আসে। এখানে বন্দুক দিয়ে গুলি করে বেলুনগুলো ফাটাতে হবে। আমি কোনোদিনই এটা ট্রাই করিনি, আর আজকেও আমি ট্রাই করবো নাই ভেবেছিলাম, কিন্তু ওরা দেখি একে একে করছে। পরে আমিও ভাবলাম যে আমিও ট্রাই করি। অ্যাকচুয়ালি আমি বন্দুকটা কখনো ধরিও নি, তারপরে লাকি আমাকে দেখিয়ে দিয়েছে যে কি করে ধরতে হয়। তারপরে কিন্তু আমি গুলি করেছিলাম, কিন্তু দুটোই কিন্তু আমার একদম বেলুনের মধ্যেই লেগেছিল। তারপরে এই কার্পেটের দোকানগুলোতে চলে আসি। দেখো পার্থ আর শুকুকে দেখে মনে হচ্ছে না যে ওরাই কার্পেটগুলো বিক্রি করছে? মানে ওরা এরকমটাই করছে। আমার স্টুডিওর জন্য একটা কার্পেট নেওয়ার দরকার ছিল, তো ওখান থেকে আমি একটা কার্পেট নিয়ে নিয়েছি। এই যে দেখে নিন, জিজ্ঞেস করতে কত কম হলে দিতে পারবে? দাদা কত হলে দিতে পারবে? এটা 300 টাকা কম পারবো না, কম নাই। দেখলে ওদের কাণ্ড। আর আমি কিন্তু এই কার্পেটটা নিয়েছিলাম। আমি একটা নিয়েছি, লাকি একটা নিয়েছে। এরপর কিছু তো একটা খেতে হবে, তারপরে এই চপের দোকানটায় চলে এলাম। আমি নিয়েছিলাম পনির চপ, শুকু নিয়েছিল কাশ্মীরি চপ, মানে এক একজন সবাই আলাদা আলাদা চপ নিয়েছিলাম যেন সবাই টেস্টটা নিতে পারি।
এরপরেই মেটাল স্টোরে চলে এলাম। এখানে প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর ছিল। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই তারা মাকে, এতটা সুন্দর লাগছিল কাছ থেকে দেখতে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। কাছে থাকো না বলো না সুন্দর। এরপর চলে এলাম আই এম তো অবাক এই স্টলটাতে। তোমরা এতদিনে মোটামুটি সবাই জেনেই গেছো যে এটা কার স্টল। আচ্ছা, তবুও আমি একবার বলে দিই, এটা কিন্তু নিকিতা জুম্বা মানে নিকিতাদির স্টল। আচ্ছা, সেটা তোমরা পরে দেখতেই পারবে। আর এখান থেকে আমি নিয়েছিলাম পোলাও আর চিকেনের একটা কম্বো, আর সুকু নিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেনের একটা কম্বো, লাকিও নিয়েছিল পোলাও চিকেনের কম্বো, আর পার্থ নিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেনের কম্বো। আর এখানে দাদা কিন্তু আমাদের পছন্দ মতো পিসেসগুলোই দিচ্ছে। তো এখন আমরা সবাই খেয়ে ট্রাই করব, আর তোমাদেরকেও বলবো যে অ্যাকচুয়াল খেতে কীরকম, কারণ সবার কাছে ভালো রিভিউ দেখেই তারপরে আমি এই স্টলটায় এসেছিলাম। এখন আমি নিজে খেয়েই দেখবো, আর আমি একদম অ্যাকচুয়াল রিভিউটা দেবো। হৃদয় কথা বলে কেমন বলো? ভালো, খারাপ না। হ্যাঁ? এটা দিয়ে এটা বেশি আর এটার থেকে এটা বেশি ভালো লাগছে আমার কাছে। ওটার থেকে এটা বেশি ভালো। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কীরকম খাবার কোয়ালিটি। সত্যিই ভালো ছিল, খারাপ ছিল না। প্রাইস অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। আমাদের খাবার যখন প্রায় শেষের দিকে তখন নিকিতা দিয়ে আসে, আর এটা আমাদের প্রথম দেখা, মানে একদম ফার্স্ট টাইম নিকিতা দিয়ে আর আমি সামনাসামনি কথা বলেছি। নর্মালি ফেসবুক মেসেঞ্জারে তো কথা হতোই, কিন্তু সামনাসামনি ফার্স্ট টাইম। কিন্তু নিকিতাদির বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। মান আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো পরে আবার। অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে অনেক শিখা। এখন আমরা বাড়িতে যাওয়ার প্ল্যান করছি, কারণ যা কেনার সব কিনে নিয়েছি। লাকি পেছন থেকে ওখান থেকে কয়েকটা জিনিস কিনছিল। আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, কারণ কপালে একটা পিম্পল উঠেছিল, এটার জন্য পুরো মাথাটাই ব্যথা করছিল। আমার সাথে থাকতে থাকতে আর ভিডিও করতে করতে পার্থও কিন্তু অনেকটা শিখে নিয়েছে যে ওর ফেসের দিকে ভিডিও ক্যামেরাটা ধরলে যে কীরকম করতে হবে, আমার মতন। যাক, এতদিনে এগুলোকে মানুষ করতে পেরেছি। একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো আর দেখো, আমার ব্যাগটা ওকে আমি ধরতে বলেছি, ও ঘাড়ের মধ্যে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এরকমটা আমরা মেয়েরা তার শখের মানুষের সাথে হামেশাই করে থাকি, তাই না বলো? আর সুকু এসবে কোনোদিনও বিরক্ত ফিল করে না, বরঞ্চ ও মনে হয় মজাই নেয়। না বলো না। তারপরে এখানে এই বাচ্চাটাকে দেখলাম যে দড়ির ওপর দিয়ে এভাবে যাচ্ছে, কিভাবে ব্যালেন্স রাখে আমি সেটাই ভাবছিলাম, আর তোমাদেরকেও একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে। এখন বাড়ি চলে যাচ্ছি, তাই একদম क्या बात है, क्या बात है। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। আর আমার ব্যাগ, লাকির ব্যাগ সব হচ্ছে শুকুর গাছে। আর এখন বাড়ি যাওয়ার সময় প্রচণ্ড ঠান্ডা লাগবে, তাই আমি আগের থেকে জ্যাকেট নিয়ে এসেছিলাম আর ওটা পরে নিয়েছি। আজকের ব্লগটা জানি একটু বড় হয়ে গেছে, তাই তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। আর জানি তোমরা আমাকে ভালোবাসো, আর পুরো ব্লগটাই তোমরা দেখবে। তো আজকের জন্য এটুকুই ছিল আজকের ব্লগ। সারা দিনের কেমন লাগলো অবশ্যই জানিও।